সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নোমান হাজারি আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমার তুর্কি যে মালবেরিটা রয়েছে চিয়াংমাই 60 যেটাকে বলা হয়। একদম এই গাছটা আসলে শীতের পরেই শীত যখন শেষ হয়ে যায়, শীতের মাঝামাঝি সময়ে গাছে সমস্ত পাতাগুলো ঝরে যাওয়ার পর আমি বিশেষ করে প্রত্যেকটা ডালে এইভাবে প্রুনিং করে দিছি। প্রুনিং করে দেওয়ার পর এই যে প্রত্যেকটা ডাল প্রুনিং করে দিছি। প্রত্যেকটা ডাল প্রুনিং করে দেওয়ার পর দেখুন কি পরিমাণ ফল বের হচ্ছে একদম গোড়া থেকে। প্রত্যেকটা একদম গাছের একদম নিচের অংশ থেকে দেখেন, নিচের অংশ থেকে প্রত্যেকটা ডালে ডালে হিউজ পরিমাণ তুর্কি মালবেরি, অনেক, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এই গাছটা ছিল আমার ছাদে, তো ছাদের থেকে আমি গাছটার সাইজ এত বেশি বড় হয়ে গেছে অল্প কদিনে, যার কারণে আমি গাছটা মাটিতে নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন এত হিউজ পরিমাণ ফল প্রত্যেকটা কুশিতে, অর্থাৎ একটা কুশিও কিন্তু ফল বাদ নাই। দেখতেই পাচ্ছেন প্রচুর ফল, এই যে দেখতেই পাচ্ছেন একদম গোড়া থেকে প্রচুর ফল ধরে আছে। একদম আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় প্রচুর ফল ধরে আছে। এটা হচ্ছে তুর্কি যে মালবেরি রয়েছে চিয়াংমাই 60 যেটাকে বলা হয়, অর্থাৎ প্রত্যেকটা ঢালে ঢালে প্রচুর ফল থাকে। আমি যদি এখানে সামান্য একটু বিশেষ করে আঙ্কুর গাছের জন্য যে আমি ডরমিক্সটা নিয়ে এসেছি, যদি সেটা দিয়ে দিতাম তাহলে মাঝে মাঝে যে কুশিগুলো গ্যাপ আছে ওগুলোও কিন্তু চলে আসতো। তো পর্যায়ক্রমে হয়তো এগুলো চলে আসবে, তবে একটু সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন এত হিউজ পরিমাণ, ছোট্ট একটা কুশিতেও প্রচুর ফল, যেটা আসলে অবাক কাণ্ড। গাছটা আমি আমার যে ডিপার্টমেন্টে চাকরি করি, ডিপার্টমেন্টের পাশে পুকুর পাড়ে আমি লাগিয়েছি। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার হাসপাতাল কমপ্লেক্সের পাশে যে পুকুর রয়েছে, পুকুর পাড়ে মূলত আমি আমার ছাদ থেকে গাছটা নিয়ে এসেছি। প্রচুর পরিমাণ, এখন এগুলো নতুন, একদম অসাধারণ ফুল ফল। পর্যায়ক্রমে এগুলো ফুল থেকে ফলে রূপান্তরিত হবে, তখন আপনাদেরকে নিয়মিত আপডেট দেখাবো। এখানে একদম ছোট্ট ছোট্ট, এগুলো যখন পাকবে তখন গাছের কি অবস্থা হবে আপনারা বলুন বেশ। গাছটা একদম সম্পূর্ণ পরিপূর্ণ বড়। এই গাছটা কিন্তু টপ থেকে মাত্র কিছুদিন হয়েছে আমি মাটিতে লাগিয়েছি। এই বিশাল একটা গাছ, গাছের সম্পূর্ণ শীতের কারণে সম্পূর্ণ পাতা ঝরে যাওয়ার কারণে গাছটা এখন সামান্য খালি খালি লাগে। তো গাছটা যখন পরিপূর্ণ পাতাগুলা আবার গাছে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন কিন্তু গাছটাকে আরও অসাধারণ লাগবে। এখন যেহেতু গাছে পাতা কম, নতুন কুশি, আর নতুন কুশির সাথে এখন শুধু ফল আর ফল, মাশাআল্লাহ। আপনারা যারা মালবেরি লাগাবেন, আসলে আমাদের দেশে মালবেরি আছে, এই যে দেখুন এখানে ছোট্ট একটা ঢালে কি হিউজ পরিমাণ ফল, যেটা বলার বাইরের বেশ। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঢালেই কিন্তু ফুলে ফলে একদম ভরপুর। আপনারা যারা মালবেরি লাগাতে চান, আমি বলবো যে না 60 যে মালবেরি আছে, আমি যার কাছ থেকে নিয়েছি আসলে তিনি বলছে ভাইয়া কি পরিমাণ ফল ধরবে আপনি কল্পনাও করতে পারবেন। আসলে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতেই পাচ্ছেন একদম আগাতেও প্রত্যেকটা ঢালে এত হিউজ পরিমাণ ফল, যেটা কল্পনার বাইরে। কোনো ঢালেতে কিন্তু ফলের কম নাই। আমার মতে এবার পুরো গাছে আমার 5-6 কেজির উপরে ফল হবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে হিউজ পরিমাণ ফল রয়েছে। আমি আপনাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করতেছি, অর্থাৎ যেহেতু এখন নতুন গাছ তো, আর এগুলো এখনো ছোট, এগুলো যখন বড় হবে, এখনো কিন্তু ফুলের মধ্যে আছে, যখন বড় হবে তখন কিন্তু পাতাগুলো বড় হয়ে যাবে আর গাছের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যাবে। এখন যেহেতু ছোট্ট ছোট্ট ফুলে আছে, এখনকার এই যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগতেছে, যেটা আসলে বলার বাইরে বেশ। দেখতে পাচ্ছেন এগুলো এখনো ফুলে, তবে কিছু মাকড়সা আছে এখনো এখানে অ্যাটাক করে আছে। দেখতেই পাচ্ছেন
গাছে গাছে ফলে ফলে ভরপুর। এটা হলো 60, এটা মূলত আমাদের বাংলাদেশে তুর্কি মালবেরি যেটা, এটা হচ্ছে সেই তুর্কি মালবেরিটা, অর্থাৎ মালবেরি আমাদের দেশে অনেকটা আছে। আমার কিন্তু দেশি যে মালবেরি ওটাও কিন্তু আমার বাড়িতে আছে, আর আমার চ্যানেলে কিন্তু আমাদের দেশি যে মালবেরি ওটার একটা ভিডিও আছে। পাশাপাশি আমি গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার চ্যানেলে, সেটা ছিল পাকিস্তানি লং মালবেরি, ওটা এখন আমার ছাদে আছে। ওটা তো হিউজ পরিমাণ ফল আসছে, ওটাতে আমি ডরমেক্স ব্যবহার করেছিলাম, যার কারণে ওটাতে প্রত্যেকটা কুশিতে কিন্তু এই যে এখানে কিন্তু অসংখ্য কুশি কিন্তু এখনও, এই কুশিগুলোতে কিন্তু এখনও কুশি বের হয়নি, এগুলো বের হতে সময় লাগবে। কিন্তু যদি ডরমেক্সের ব্যবহার করতাম, ডরমেক্স এক ধরনের একটা গাছের জন্য যেটাকে জিঙ্ক বলা হয়, জিঙ্ক জাতীয়, ওটা ব্যবহার করানোর কারণে প্রত্যেকটা গাছের একটা আলাদা একটা শক্তি পায়, জোয়ার পায়, যার কারণে গাছে হিউজ পরিমাণ মুকুল চলে আসে, কুশি চলে আসে। আর ডরমেক্স ব্যবহার না করলে হয়তো গাছে ভিটামিনের পরিমাণ কম হলেও যেগুলো মেইন শাখা ওগুলাতে কিন্তু ফুল ফল চলে আসে। তো ডরমেক্স ব্যবহার করতে পারলে ভালো হতো, যেহেতু এখন ফল চলে আসছে, এখন এই মুহূর্তে দিলে ভালো হবে কিনা আমি জানি না। যদি রিস্ক হয়ে যায় তাহলে আবার আমার যে যে গাছগুলো রয়েছে, যে পাতাগুলো রয়েছে, সেগুলো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তা আমি যখন আসলে ভিডিও করার সাথে সাথে আমি আমার প্রত্যেকটা ঢালে একবার হাত দিই, কারণ অসংখ্য মাকড়সা রয়েছে যাদের কাজ হলো ফুলগুলা গাছগুলা নষ্ট করে দেওয়া। তো আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মূলত গাছে আসে, গাছের একটু পরিচর্যা হয়ে যায়, পাশাপাশি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও উপহার দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন। আর বিয়াস আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আসলে আমি এই গাছ থেকে কিন্তু আবার কোনো কাটিং করিনি, অর্থাৎ মানে যে প্রুনিং করে যে কাটিং হয়েছে নর্মাল কাটিংগুলো, এই আগাতে যে কাটিংগুলো হয়েছে ওগুলো আমি ফেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, উপরের দিকেও দেখেন প্রত্যেকটা ঢালে প্রচুর ফল, তা আমি ফেলে দিয়েছি। কিন্তু আর যে পরিমাণ গাছের ঢাল আছে, আমি যদি ঢাল থেকে চারা তৈরি করতাম তাহলে কিন্তু অসংখ্য চারা তৈরি করতে পারতাম। যাই হোক, যদি আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর, চাঁদপুর আশেপাশে যদি কেউ যদি একদম তাদের বাসার সৌন্দর্যের জন্য ফল সহকারে এই গাছটা যদি নিতে চান, সরাসরি এসে যদি নিয়ে যেতে চান, কারণ গাছটা অনেক বড় একটা গাছ, অসংখ্য ফুল ফলে ভরপুর। যদি রিস্ক নিয়ে নিতে চান, ঠিক আছে, একটা পিকআপ হলে ভালো হয়, কারণ সিএনজি করে গাছটা বেশি বড় না, কারণ 7 ফিট গাছ, পাশাপাশি গাছটা নেওয়ার ক্ষেত্রেও দেখা গেছে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যদি রিস্ক নিয়ে যেতে পারেন আপনার বাসার সৌন্দর্যের জন্য, যেখানে রৌদ্র আছে এমন সুন্দর জায়গাতে যদি রোপণ করতে পারেন, তাহলে কিন্তু এই গাছটা আমি দিয়ে দিব, ঠিক আছে। কেউ যদি নিতে চান তাদের বাসার সৌন্দর্যের জন্য, তাহলে আমাকে উপযুক্ত দাম দিয়ে দিলে, আমি দামও বেশি চাবো না, কারণ আমি এই গাছ থেকে যদি চারা তৈরি করতাম প্রায় 5-10 হাজার টাকা চারা তৈরি করতে পারতাম। দেখতেই পাচ্ছেন অসংখ্য ডালপালা আমার গাছে রয়েছে, আমি এগুলো কেটে ছোট্ট করে যদি চারা তৈরি করতাম, একটা চারা আমি 200-300 টাকা করে সেল দিলেও দেখা গেছে আমি প্রায় 5-10 হাজার টাকার চারা কিন্তু সেল দিতে পারতাম। তো আমার ওই নিয়ত ছিল না, বিদায় আমি আমার গাছটাকে গাছের মতো করে রেখে দিয়েছি। তো আপনারা কেউ যদি চান, যেহেতু এটা আমি একটা কর্মজীবী স্থান, এখান থেকে যদি কেউ সরাসরি এসে যদি গাছটা নিয়ে যেতে চান, আর আমার বাড়িতে, আর বেশ একটা বলে থাকে, আমি কিন্তু গাছপ্রেমী মানুষ, কিন্তু আমার বাড়িতে অসংখ্য গাছ আছে। আবার এই 2024-এর শেষের দিকে যে বন্যাটা বাংলাদেশে হয়, এই বন্যার কারণে কিন্তু আমার অধিকাংশ শখের গাছগুলো মারা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার বাড়িতে কিন্তু পর্যাপ্ত আলো নেই, যার কারণে আসলে ভালো কিছু ফল আমি সেখানে লাগাতে পারি না। তো আমি যে ডিপার্টমেন্টে জব করি, এখানকার একটা ছাদে আমি গাছগুলা লাগাই। তো এই ছাদের মধ্যে, আর 3 তলা ছাদ, তো প্রচুর রৌদ্র, যার কারণে অসংখ্য রৌদ্রের কারণে অনেক সময় দেখা গেছে নিয়মিত একদিন পানি দিতে দেরি হলে আমার গাছগুলো নষ্ট হয়ে যায়। তো যার কারণে আসলে অনেক সময় আমি গাছগুলা, নিজের শখটা যখন মিটে যায় তখন গাছগুলা বিক্রি করে দিই। যেমন এই মালবেরি, এটা কিন্তু গাছটা আমি সংগ্রহ করেছি আপনাদের 5 থেকে 6 মাস আগে। তো 5 থেকে 6 মাস আগে যখন আমি গাছটা নিয়েছি, তো এখন যে এত হিউজ পরিমাণ ফল আসবে এটা আসলে আমার কল্পনা অতীত। তো আপনারা কেউ যদি চান এই গাছটা নিতে, তাহলে সরাসরি আমার
ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করুন, অথবা ভিডিও শেষে আমার নাম্বার অবশ্যই আমি বলে দিই, যেমন 01754312192। আপনারা এই নাম্বারে 01754312192 এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে অবশ্যই গাছটি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা গাছ। তো আপনারা যদি কেউ যদি চান তাহলে অবশ্যই আপনার গাছটা নিয়ে আপনাদের বাসার সৌন্দর্যের জন্য, আর আমি আপনাদেরকে একটা জিনিস গ্যারান্টি দিব, আমি গাছটা আপনাদেরকে যেভাবে উঠিয়ে দেবো না, ওইভাবে আপনারা সেমভাবে যদি নিয়ে বাসার মধ্যে লাগিয়ে দেন, গাছটা কিন্তু ইনশাল্লাহ মরবে না, আমি এই গ্যারান্টিটাও দিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ভিডিও। তো আপনারা যারা গাছপ্রেমী রয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের বাসার ছাদে এমন সুন্দর 60 যে বিশেষ করে তুর্কি যে মালবেরিটা রয়েছে, তুর্কি বাংলাদেশি এই মালবেরি যেগুলো, ওগুলোর মধ্যে তুর্কিটা লাগাতে পারলে বেশি ভালো। তুর্কিতে প্রচুর পরিমাণ ফল ধরে, তুর্কিতে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফল আসে, কিন্তু দেশি যেটা সেটার মধ্যে প্রত্যেক পাতায় পাতায় ফুল আসে। আর তুর্কি প্রত্যেকটা পাতাতেই 3-4 পিসের উপরে ফুল থাকে, যেটা অসাধারণ একটা দৃশ্য। তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার। তো ভিউয়ার্স, নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত। দেখেন একদম ফুলের মতো লাগে, খুবই চমৎকার একটা বিষয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।